নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ম্যাঙ্গালোর প্রন কারি। ম্যাঙ্গালোর প্রন কারি বানাবার জন্য আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য যা যা লাগবে সেটা একটু বলে নিই। এখানে 2 চামচ ধনে, 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন হলুদ, তেঁতুলে একটা বল, 1 ইঞ্চি টুকরো আদা, 10টা কোয়া রসুন, একটা পেঁয়াজ, আর 10খানা বৈদাগি চিলি, আর 1 কাপ গ্রেটেড কোকোনাট। পেস্ট কিভাবে তৈরি করতে হবে এবার সেটা দেখাচ্ছি। একটা প্যানে 1 বড় চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি। এরপরে এই যে লঙ্কাগুলোকে সব ভাজতে হবে, ধিমা আঁচেই এগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়। লঙ্কাগুলো যতক্ষণ না রং চেঞ্জ হচ্ছে হালকা আঁচে এগুলো একটু ভেজে নিতে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো সব বার করে নিচ্ছি। এবার ওই একই প্যানে ধনেটা দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, আর গোলমরিচ, আর 1 চুটকি মেথি দিয়ে এবার এগুলোকেও একটু ভেজে নিতে হবে। যখন বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই এটা বার করে নিতে হবে। ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলো বার করে নিতে হবে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলো গ্রাইন্ড করে নিতে হবে। তেঁতুল, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, আর এই 1 কাপ গ্রেটেড কোকোনাট। একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাগুলোকে এইভাবে পেস্ট করে নিতে হবে। এবার কড়াই গরম করে আমি 3 টেবিল চামচ নারকেল তেল দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার এতে সর্ষে ফোড়ন দিচ্ছি। একটা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কিছু কারি পাতা। এবারে এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি তখন পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম। ওই ফোড়নের পরে পেঁয়াজ দিতে হতো, তো আমি সেটা তখন ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। এবার সব জিনিসকে একসঙ্গে ভালো করে ফ্রাই করতে হবে তেলে। আরেকটা কথা বন্ধুরা, এই যে মশলাটা দিয়ে যে ফ্রাই করছি, আপনারা এটা লক্ষ্য রাখবেন যেন এই মশলাটা ভাজতে ভাজতে এর তেল না ছেড়ে দেয়। হালকা অল্প ফ্রাই করলেই হবে। বন্ধুরা, মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট একটু ফুটতে দিতে হবে। বন্ধুরা, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটু নুন আর একটু লেবুর রস দিয়ে প্রনটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রনগুলো সব দিয়ে দিয়েছি, কিন্তু এখনই নাড়াবার দরকার নেই, কারণ সঙ্গে সঙ্গে যদি নাড়িয়ে দেওয়া হয় তাহলে একটু আস্তে আস্তে গন্ধ হয়ে যাবে। এভাবে
যখন গোল হয়ে যাবে তখন জানবেন যে এবার হয়ে গেছে। আমি এবার একটু নুনটা চেখে নিই। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। এবারে এই হাফ কাপ কোকোনাট মিল্ক মিশিয়ে দেব। এবার দেখুন কোকোনাট মিল্ক দেওয়ার পরে এই গ্রেভিটা বেশ সুন্দর একটা রং ধরেছে আর গাঢ় হয়ে এসছে। এবার আমাদের ম্যাঙ্গালোরের প্রন কারি তৈরি। বন্ধুরা, এই প্রন কারিটা না শুকনো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। একবার নিজেরা বানিয়ে দেখুন কেমন লাগছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বন্ধুরা, এবার আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।